জাপান এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত, সুন্দর আর পরিশীলিত দেশের ছবি। চেরি ফুলে ঢাকা রাস্তা, ঝলমলে শহর, প্রযুক্তির বিস্ময় আর প্রাচীন সংস্কৃতির গৌরব। কিন্তু এই এক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার, যার কথা সবাই জানলেও মুখ খুলতে ভয় পায়। কারণ জাপানের ইতিহাসে ছড়িয়ে আছে শত শত হন্টেড বাড়ি, অভিশপ্ত প্রাসাদ আর অদ্ভুত সব অশরীরীর কাহিনী। এখানকার মানুষ বিশ্বাস করে যেখানে অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা বা রক্তপাতের ঘটনা ঘটেছে, সেই জায়গা কখনোই শান্ত থাকে না। মৃত আত্মারা সেখানে বন্দী হয়ে যায়, আর তাদের অশান্তি ধীরে ধীরে রূপ নেয় অশরীরী কার্যকলাপে। মাঝরাতে হঠাৎ দরজা জানলা বন্ধ হয়ে যাওয়া, দেয়ালের ভেতর থেকে শিশুর কান্না ভেসে আসা, কিংবা জানলার কাছে রক্তমাখা মুখ ভেসে ওঠা, এসবই এখানে অনেকের কাছে বাস্তব অভিজ্ঞতা। আজকের গল্পে আমরা প্রবেশ করব এমনই এক বাড়ির অন্ধকারে, যেটি দেখতে সাধারণ কাঠের তৈরি 2 তলা বাড়ি হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। স্থানীয়রা একে বলে অন্ধকারের জানালা, কারণ রাত নামলেই এর জানালা থেকে বের হয় এক নারীর ছায়া, আর তার চোখ যেন সরাসরি তাকিয়ে থাকে জীবিত মানুষের দিকে। অনেকেই এই বাড়িতে সাহস করে ঢুকেছে, কিন্তু কেউই দীর্ঘদিন থাকতে পারেনি। যারা থেকেছে তারা প্রত্যেকে অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয়েছে। এখন প্রশ্ন হলো, সেই বাড়ির ভেতরে আসলে কি ঘটে? কেন মানুষ আজও এর নাম শুনে আতঙ্কে কেঁপে ওঠে? চলো তাহলে শুনি জাপানের সেই অভিশপ্ত বাড়ির ভয়ঙ্কর ঘটনা, যা শোনার পর হয়তো তোমারও মনে হবে কিছু বাড়ি শুধু বসবাসের জন্য নয়, বরং অশরীরীদের আশ্রয় হিসেবে থেকে যায় চিরকাল। জাপানকে আমরা সাধারণত দেখি ফুলের দেশ, প্রযুক্তির দেশ আর সংস্কৃতির দেশ হিসেবে, কিন্তু এই শান্তশিষ্ট দেশের অন্ধকার দিক নিয়ে খুব কম কথা বলা হয়। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরতলি, সবখানেই ছড়িয়ে আছে ভূতের গল্প, অভিশপ্ত প্রাসাদ আর অদ্ভুত অশরীরী ঘটনার কাহিনী। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে প্রচলিত আছে ইয়োকাই, অন্ড্রিয় আর দুষ্টু আত্মার গল্প। স্থানীয়রা বিশ্বাস করেন যেখানে খুন, আত্মহত্যা বা অজ্ঞাত দুর্ঘটনা ঘটেছে, সেখানে আত্মারা চিরকাল অশান্ত হয়ে থাকে। সেই বাড়িগুলো একসময় হয়ে ওঠে ভয়ঙ্কর হন্টেড হাউস। এমনই এক বাড়ি টোকিও থেকে কিছুটা দূরে এক শহরতলির প্রান্তে দাঁড়িয়ে আছে। দেখতে সাধারণ 2 তলা কাঠের বাড়ি হলেও এর চারপাশ ঘিরে আছে গুজব আর আতঙ্ক। বাঁশবন আর নির্জনতার মাঝখানে দাঁড়ানো বাড়িটা অনেক বছর ধরে খালি পড়েছিল। স্থানীয়রা বাড়িটিকে ডাকে অন্ধকারের জানালা নামে। তারা বিশ্বাস করে রাত নামলেই জানালা থেকে বের হয় এক নারীর ছায়া, আর তার চোখ সরাসরি তাকিয়ে থাকে যেই পাশ দিয়ে হেঁটে যায় তার দিকে। কেউ কেউ বলেছে ভেতরে ঢুকলেই শোনা যায় শিশুর কান্নার শব্দ। এই বাড়ি নিয়ে নানা ধরনের ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে থাকলেও কয়েক বছর আগে এক দম্পতি সাহস করে সেখানে ভাড়া নিয়ে চলে আসে। তাদের নাম হলো হিরোশি আর মিউকি। শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ পরিবেশে সংসার শুরু করার স্বপ্ন দেখেছিল তারা। ভাড়াটাও আশ্চর্যজনকভাবে সস্তা ছিল, তাই তারা দ্বিতীয়বার ভাবেনি। চারপাশে নির্জনতা, সামনে বাঁশবন, আর বাড়ির বড় বড় জানলা দিয়ে চাঁদের আলো এসে ঘরে পড়ত। প্রথম দিন তারা ভেবেছিল স্বপ্নের মতো জায়গা পেয়েছে, কিন্তু অচিরেই বুঝতে পারে এই জায়গাটা আসলে তাদের জীবনের দুঃস্বপ্ন। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। হিরোশি গভীর রাতে ঘুম ভেঙে শুনতে পেল কারোর পায়ের শব্দ। কাঠের মেঝেতে যেন কেউ আস্তে আস্তে হেঁটে বেড়াচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো ইঁদুর বা অন্য কোনো পশু, কিন্তু শব্দটা ছিল স্পষ্টভাবে মানুষের মতো। সাহস করে দরজা খুলে বাইরে তাকাতেই
চারপাশ অন্ধকারে ডুবে আছে। সেখানে কাউকে দেখা গেল না। সে ভেবেছিল হয়তো কল্পনা করছে, কিন্তু সেই রাতেই বাড়ির বাতিগুলো হঠাৎ নিভে গিয়ে আবার জ্বলে উঠল। তখনও সে বোঝেনি যে এ বাড়ির ভেতর অন্য কিছু বাস করছে। পরদিন মিউকির অদ্ভুত অভিজ্ঞতা রইল। সে রান্নাঘরে দাঁড়িয়ে জানলার কাছে নিজের প্রতিচ্ছবি দেখছিল। হঠাৎই সে লক্ষ্য করল তার প্রতিচ্ছবির পাশে আরেকটি মুখ ভেসে উঠেছে। ফ্যাকাশে চামড়া, এলোমেলো চুল আর দুটো ভয়ঙ্কর চোখ যেন সরাসরি তাকিয়ে আছে তার দিকে। মিউকি তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছিল, কিন্তু জানলা একেবারে ফাঁকা। এই দৃশ্য দেখে তারা শরীর শীতল হয়ে গেছিল। সে হিরোশিকে বললেও সে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ঘটনার পর থেকে মিউকি প্রায়ই অনুভব করত কেউ তাকে পিছন থেকে দেখছে। কয়েকদিন পর পরিস্থিতি আরো অস্বস্তিকর হতে লাগলো। মাঝরাতে ঘুম থেকে উঠে তারা দুজনে লক্ষ্য করলো বাড়ির সব দরজা জানলা একসঙ্গে খোলা হয়ে গেছে। ভেতর থেকে শোনা গেল নখ দিয়ে দেয়ালে আঁচড়ানোর মতো শব্দ। মিউকি কেঁপে উঠেছিল ভয়ে, কিন্তু হিরোশি সাহস করে বাইরে বেরোলো। বাইরে কিচ্ছু নেই, শুধু বাঁশ গাছগুলো বাতাসে কাঁপছে। কিন্তু ঘরে ফিরে এসে সে দেখল তাদের শোবার ঘরের দরজায় স্পষ্টভাবে আঁচড়ের দাগ পড়ে গেছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঘটনার তীব্রতা বাড়তে লাগলো। হিরোশি অফিস থেকে ফিরে দেখল মিউকি একা একা শুনত অদ্ভুত সব আওয়াজ। কখনো মনে হতো রান্নাঘরের বাসনপত্র নড়ছে, কখনো বা কেউ করিডোরে হাঁটছে। একদিন সে দেখল সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে ফ্যাকাশে চেহারার এক নারী, কিন্তু পলক ফেলতেই অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই মিউকি ভয়ে কেঁদে ফেলেছিল। হিরোশিও এবার সত্যি সত্যি ভয় পেতে শুরু করলো। এক রাতে হিরোশি আর মিউকি দুজনেই শুনল শিশুর কান্নার শব্দ। প্রথমে ভেবেছিল বাইরে কারোর বাচ্চা কাঁদছে, কিন্তু শব্দটা আসছিল ঘরের ভেতর থেকে, ঠিক আলমারির পাশ থেকে। হিরোশি সাহস করে টর্চ জ্বালিয়ে আলমারি খুলল, কিন্তু ভেতরে কিছুই নেই, শুধু ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তাদের মুখে। সেই থেকে তারা দুজনে নিশ্চিত হয়ে গেল এই বাড়ি শুধু সাধারণ বাড়ি নয়। ধীরে ধীরে ভয়ের সীমা ছাড়িয়ে গেল সবকিছু। মাঝে মাঝে তারা স্পষ্টভাবে দেখতে পেল জানলার ওপাশে দাঁড়িয়ে আছে ঝুলন্ত এক নারীর ছায়া। তার মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু অনুভূত হচ্ছিল সে যেন সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই বাড়ির সব বাতি নিভে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ত অদ্ভুত শীতলতা। মিউকি প্রায়ই জ্ঞান হারিয়ে ফেলছিল, আর হিরোশি হিম হয়ে গিয়েছিল ভয়ে। প্রতিদিনকার জীবনে আর শান্তি থাকলো না। দিনে তারা যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করত, রাতে ততটাই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতো। তারা বাইরে বন্ধু বা প্রতিবেশীদের কাছে এসব বলতেও ভয় পেত, কারণ স্থানীয়রা আগেই সতর্ক করেছিল। সবাই বলেছিল ওই বাড়ি অভিশপ্ত, কেউ দীর্ঘদিন সেখানে থাকতে পারেনি। কিন্তু তখন হিরোশি আর মিউকি চুপ করে গিয়েছিল, কারণ তারা বুঝতে শুরু করেছে ভয়টা আসলেই সত্যি। এক রাতে মিউকি হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ঘরের ছাদের কাঠের ফাঁক দিয়ে টুপটাপ কিছু পড়ছে। সে ভেবেছিল জল, কিন্তু আলো জ্বালতেই বোঝা গেল সেটা লালচে রঙের তরল, দেখতে একেবারে রক্তের মতো। আতঙ্কে সে হিরোশিকে ডাকল। দুজনে মিলে উপরের অংশ খুঁজে দেখল, কোথাও কোনো পাইপ ফাটা বা জল চুইয়ে পড়ার সুযোগই নেই। তবুও প্রতি রাতে একই জিনিস ঘটতে থাকলো। মিউকি প্রায় মনে করত কেউ বা কিছু তাদের মাথার ওপর থেকে নীরবে তাকিয়ে আছে। ধীরে ধীরে মিউকির মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করলো। সে রাতে বারবার দুঃস্বপ্ন দেখত। স্বপ্নে দেখত সে অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে শিশুর কান্নার শব্দ আসছে। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে আসছে সেই নারী, যার মুখ ঢাকা চুলে। নারীর ফ্যাকাশে ঠোঁট থেকে শোনা যায় অস্পষ্ট ফিসফিসানি, আমার সন্তানকে ফিরিয়ে দাও। চিৎকার করে উঠে মিউকি, ঘাম ভেজা শরীর নিয়ে বিছানায় বসে পড়ে। হিরোশি যতই বোঝাতে চাইত, সে বুঝতে পারত এ বাড়ি ধীরে ধীরে তাকে গ্রাস করছে। একদিন দুপুরে হিরোশি একা বাড়িতে বসেছিল।
হঠাৎই করিডোর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ শোনা গেল। সে দ্রুত দৌড়ে গিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে এক শিশু। 5-6 বছরের বেশি নয়, কিন্তু চোখের পলকেই সেই শিশুর শরীর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। হিরোশির বুক ধড়ফড় করে উঠল। তখনই সে বুঝল এই বাড়ির রহস্য শুধু সেই নারী নয়, বরং তার হারিয়ে যাওয়া শিশুকে ঘিরে। সেই ঘটনার পর থেকে সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল সত্যিটা খুঁজে বের করতেই হবে। সেই রাতে সাহস সঞ্চয় করে হিরোশি বাড়ির পুরনো আলমারিটা খুলল। বছরের পর বছর কেউ স্পর্শ না করা আলমারির ভেতর থেকে বের হলো ধুলো জমে থাকা কিছু পুরনো কাগজপত্র আর একটা ডায়েরি। ডায়েরির পাতাগুলো হলদেটে হয়ে গেছিল, কিন্তু লেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখানে এক মহিলার হৃদয় বিদারক কথা। তিনি লিখেছিলেন তার সন্তান রহস্যজনকভাবে মারা গেছে, আর সেই শোকে তিনি ভেঙে পড়েছেন। শেষ পাতায় ছিল এক চিঠি। আমার সন্তানকে অন্ধকার কেড়ে নিয়েছে, আমি আর বাঁচতে পারছি না। যারা এখানে আসবে তারা কখনো শান্তি পাবে না। এই ডায়েরি পড়ে হিরোশি আর মিউকির মনে আর কোনো সন্দেহ রইল না। বাড়িটা আসলেই অভিশপ্ত। সেই মহিলার আত্মা এখনো এখানে বন্দি, আর শিশুর আত্মাও ঘুরে বেড়াচ্ছে। মিউকি ভয়ে কেঁপে কেঁপে বলল, আমরা এখানে বেশি দিন থাকলে হয়তো তার মতোই শেষ হয়ে যাব। হিরোশিও বুঝতে পারল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছাড়া উচিত। কিন্তু সমস্যা হলো প্রতিদিনই যেন কিছু না কিছু ঘটছে, আর তাদের যেন বেরোতে দিচ্ছে না কোনো অদ্ভুত অদৃশ্য কোনো শক্তি। এক ভয়ঙ্কর রাতে তারা দুজনেই একসঙ্গে স্পষ্ট দেখল সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে সেই নারী, ঝুলন্ত অবস্থায়, গলায় দড়ি, চোখ দুটো একেবারে ফাঁকা, অথচ সে নড়াচড়া করছে। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হিরোশি তাড়াতাড়ি মিউকিকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজা একেবারে বন্ধ। তারা দুজন মরিয়া হয়ে দরজা ধাক্কাতে থাকলো। হঠাৎই দরজা খুলে গেল, আর ঠান্ডা বাতাসের সঙ্গে এক তীব্র কান্নার শব্দ ভেসে এলো। এরপর থেকে প্রতিটা রাত হয়ে উঠল অসহ্য। মিউকি প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে দেখত তার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সেই ছায়া, কখনো সেই নারী, কখনো বা শিশুটি। দুজনেই অদৃশ্য হয়ে যেত, কিন্তু ভয় তার ভেতর জমাট বেঁধে যেত। হিরোশিও অফিসে মনোযোগ দিতে পারছিল না। বন্ধুরা জিজ্ঞেস করলে সে চুপ করে থাকত। তারা জানতো আর একদিনও এখানে থাকলে হয়তো তারা পাগল হয়ে যাবে। অবশেষে একদিন তারা ঠিক করলো ভোর হতেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সেই রাতেই ভয়ঙ্করতম ঘটনা ঘটল। হঠাৎ বাড়ির সব দরজা জানলা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে শোনা গেল শিশুর চিৎকার, নারীর কান্না, আর দেয়ালে টানা আঁচড়ের শব্দ। বাতিগুলি একসঙ্গে ফেটে গেল, ঘর ভরে গেল অদ্ভুত কালো ধোঁয়ায়। হিরোশি আর মিউকি চিৎকার করতে করতে বেরোনোর চেষ্টা করলো। ঠিক তখনই তারা দুজনেই একসঙ্গে দেখলো জানলার ওপাশে সেই নারী দাঁড়িয়ে আছে, আর তার চোখ সরাসরি তাকিয়ে আছে তাদের দিকে। অলৌকিকভাবে দরজা হঠাৎ খুলে গেল। তারা দৌড়ে বেরিয়ে এসে আর পেছনে তাকায়নি। সেই ভোরে জিনিসপত্র ফেলে রেখে তারা শহরে ফিরে যায়। পরে শুনেছিল এর আগেও যারা এই বাড়িতে এসেছিল তারাও একইভাবে পালিয়ে গিয়েছিল, কিন্তু কেউ কখনো সাহস করে আর ভেতরে ঢোকেনি। স্থানীয়রা বলে যেই বাড়ির কাছে যায় অন্তত একবার সেই ছায়া অবশ্যই চোখে পড়ে। আজও সেই বাড়ি পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জানলার ভেতর মাঝে মাঝে ছায়া নড়তে দেখা যায় বলে দাবি করেন অনেকেই। রাতের কাছাকাছি গেলে শোনা যায় অস্পষ্ট কান্না কিংবা দরজা বন্ধ হওয়ার শব্দ। অনেকে বলে সেই নারী আর তার সন্তান আজও শান্তি পায়নি, তাই তারা অন্ধকারের জানলার ভেতর বন্দী আর অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য। জাপানের মানুষ তাই এখনো ভয়ে কাঁপতে কাঁপতে এই বাড়ির কথা বলে আর নাম দেয় অন্ধকারের জানালা। আজকের এই কাহিনী শোনার পর একটা প্রশ্ন থেকেই যায়, সেই বাড়ির অভিশপ্ত আত্মা কি সত্যি চিরকাল বন্দী রয়ে গেছে, নাকি এখনো সে খুঁজে বেড়ায় নতুন কাউকে যার ভয়কে নিজের শক্তি সে বানাতে পারবে। জাপানের অন্ধকার রাতগুলো এখনো সাক্ষী,
কিভাবে সেই জানলা থেকে মাঝে মাঝে এক নারীর ছায়া নেমে আসে। অনেকেই দাবি করেছেন তারা তাদের চোখের দৃষ্টি অনুভব করেছেন, যেন সে বাইরে দাঁড়ানো কাউকে চুপচাপ দেখছে। হয়তো আজও যদি তুমি সাহস করে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াও, তবে টের পাবে তুমি একা নও। বাতাস হঠাৎ ভারী হয়ে যাবে, চারপাশে অদৃশ্য উপস্থিতি টের পাবে, আর সেই ভয়ানক দৃষ্টিটা যেন বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেবে। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। লাইক দিন যদি গল্পটি ভয়ঙ্কর আর উত্তেজনাপূর্ণ লেগে থাকে, আর সাবস্ক্রাইব করুন যাতে আরও ভয়ঙ্কর এবং রহস্যময় গল্পের আপডেট পেতে পারেন। পরের দিন আসছি আবার নতুন কোনো রহস্যময় ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে।